আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কত সুন্দর একটা ঘর বানিয়েছি। আর এই ঘরটা কিন্তু তোমাদের কাছে অনেক সুন্দর আর সহজ করে বানানো শিখিয়ে দেব। ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা যারা লাইক দেওনি প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নাও। প্রথমে আমি এক খণ্ড কেটে নিয়ে চারপাশে কেটে সমান করে নিয়েছি। এখন মাঝখানে আমি কেটে নিয়েছি দরজা দেওয়ার জন্য। দুই পাশে আমি জানালা দেবো, দুই পাশেও সামান্য একটু করে কেটে নিয়ে হাত দিয়ে আস্তে করে সরিয়ে নিতে হবে। খুব সাবধানে করতে হবে, না হলে কিন্তু জানলাগুলো নষ্ট হয়ে যাবে। এখন আমি কেলটা উঠিয়ে নিচ্ছি। এপাশে কেলটা আমার ওঠানো শেষ। এখন দুই পাশে আমি সমান করে নিয়েছি। এখন জানলার জন্য আমি উপরে একটা কাঁচ লাগিয়ে চারপাশে কেলে লাগিয়ে আমি আটকে দেব। কাঁচের উপরে আমি কেলে লাগিয়ে দিচ্ছি সুন্দর করে আস্তে আস্তে, দেখে যেন একদম অরিজিনাল জানলার মতো লাগিয়ে জন্য। এই সাইডে আমি কেলটা লাগিয়ে দিচ্ছি। জানলা কেলে লাগানো শেষ। এখন আমি হলুদ কেলে আবার দরজায় একটু লাগিয়ে দিচ্ছি। একই রকম ডিজাইন করে নেব। এই জন্য দরজাটা এখন আমি বানিয়ে নিচ্ছি। এইভাবে চারপাশে সমান করে দরজার উপরে আমি এখন দাগ কাটা দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি, দেখে যেন মনে হয় কাঠের দরজা। এখন হলুদ কেলে দিয়ে একটু আমি সুন্দর করে ডেকোরেশন করে নিলাম। দরজাটা এখন আমি লাগিয়ে দেবো আস্তে আস্তে। এখনও যারা যারা আমার ভিডিওতে লাইক দেওনি প্লিজ এখন আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। যারা যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আমার চ্যানেলে কিন্তু কেলের অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে, তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পাবে। আমি কিন্তু কেলে দিয়ে অনেক কিছু বানানো শিখিয়ে দেবো। দেখতেই পাচ্ছ এর মধ্যে ঘরে কিন্তু 4টা দেওয়াল আমার লাগানো শেষ হয়ে গেছে। এখন আমি উপরে অংশটুকু লাগিয়ে দেবো। এই জন্য কেলে ঠিক এইভাবে করে কাটতে হবে। তোমরা কিন্তু আমার ভিডিও দেখে দেখে ঘর বানানো শিখে নেবে, তাহলে কিন্তু একদম আমার ঘরের মতো তোমরা তৈরি করতে পারবে খুব সহজেই। দেখতেই পাচ্ছ ঘরের দুই সাইডে আমি এরকম করে কেলে লাগিয়ে নিলাম। এখন আমি উপরের চালটা লাগিয়ে নেব। এজন্য কেলেকে এভাবে সুন্দর করে সমান করে নিয়েছি আর একটু সুন্দর করে দাগ দাগ করে আমি ডিজাইন করে নিলাম। এখন আমি চারপাশে কেটে নেব। এখন আমি উপরে চালটা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে এভাবে চালটা লাগিয়ে দিতে হবে। ঘরটা কিন্তু বানানো আমার হয়ে গেছে। এখন আমি আরেকটু সুন্দর করে ঘরের চারপাশে একটু ডেকোরেশন করে নিচ্ছি। নিচে একটু কেলে দিয়ে তার উপরে ঘরটা আমি বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, ঘরটা কিন্তু অনেক কিউট হয়েছে, অনেক সুন্দর লাগছে কিন্তু। এখন আমি ঘরের উপর একটা গাছ বানিয়ে দেখাবো। এর জন্য আমি কিছুটা ব্রাউন কালারের কেলে নিয়ে নিয়েছি। আর প্রথমে আমি গাছের ডালগুলো বানিয়ে নেব। এইভাবে আঁকা বাঁকা করে ইচ্ছা মতো আমি গাছের ডালগুলো বানিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের ইচ্ছা মতো বানাতে পারবে। এভাবে করে আস্তে আস্তে গাছের আমি চারপাশে ডাল দিয়ে নেব। ডালগুলো দিয়ে নেওয়ার পরে আমি ঘরের সাথে সেট করে দেব। আর তার আগে আমি গাছের নিচে সুন্দর করে টব বানিয়ে নিয়েছি। এই টবের উপরে আমি গাছটা লাগিয়ে দেবো। এই জন্য টবটা সবুজ করে দিয়ে এভাবে বানিয়ে আমি গাছটা লাগিয়ে দিলাম। এখন আমি গাছটা ঘরের সাথে সেট করে দেব। দেখতে পাচ্ছ ঠিক এইভাবে গাছে বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে, কোনো আঠা কিন্তু দিতে হবে না, একদম কিন্তু গাছটা লেগে গেছে ঘরের সাথে। এখন আমি খুব সহজে আর সুন্দর করে পাতা বানানো তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। যারা একদমই পাতা বানাতে পারো না তারা কিন্তু খুব সহজে এইভাবে পাতা বানাতে পারবে। এখন আমি প্রত্যেকটা পাতা গাছের সাথে লাগিয়ে দেব। ইচ্ছা মতো আমি পাতাগুলো লাগিয়ে দিচ্ছি। এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আর যারা যারা লাইক দিতে ভুলে গেছো প্লিজ এখন একটা লাইক দিয়ে দাও। দেখতে পাচ্ছ আমি পাতাগুলো কিন্তু লাগাচ্ছি, অনেক সুন্দর লাগছে কিন্তু গাছটা দেখতে। আর ঘরটা কিন্তু খুবই সুন্দর লাগছে। নিচে আমি একটা পাতা লাগিয়ে দিলাম। এখন আমি এই ডালের সাথে একটা পাতা লাগিয়ে দিচ্ছি। আর এর সাথে আমি ছোট্ট সুন্দর করে একটা দোলনা বানিয়ে লাগিয়ে দেব। এজন্য লাল কেলে নিয়ে নিয়েছি আর নীল কেলে নিয়েছি। নীল কেলের সাথে লাল কেটে এভাবে জোড়া লাগিয়ে দিয়ে এখন আমি ডালের সাথে এটাকে আটকে দিচ্ছি। এভাবে আস্তে করে আটকে দিলে কিন্তু এটা লেগে যাবে।